নিজের কাজ যখন নিজেই পারি তাহলে অন্যকে কেন দেবো, কেন এই কথা বললাম। সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। চলো দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। এই তো মেয়ের প্যান কাটিং করব আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গত আগের দিন এই যে প্যান্ট দেখতে পাচ্ছ, লাল প্যান্ট, এটা আমি কিন্তু বানিয়ে দিয়েছি। প্রায় মেয়ের কাপড় চোপড় আমি বানিয়ে দেই। মানে আমি আসলে প্রফেশনাল শিল্পী না, আসলে মাস্টার না আর কি, যাই বলো না কেন। তারপরেও নিজে চেষ্টা করি নিজের কাপড় নিজে বানিয়ে পরার জন্য, আর বাচ্চাদেরকেও তাই। তারপরে যে বাসায় ব্যবহারের জন্য বেশিরভাগ সময় আমি বানিয়ে দেই। এই যে দেখতে পাচ্ছ, এটা আসলে আকাশি কালার আর গোলাপি কালার, পিঙ্ক কালার কাপড় দুইটা নিয়ে আসছে, সেটারই প্যান্ট বানিয়ে দিব বাসায় পরার জন্য। আর এর ভিতর কিন্তু আমি এই যে পায়জামা কাটিংটাও করে নিচ্ছি। সে এবার পায়জামা পরবে, অনেক শখ করেছে নামাজ পড়ার জন্য পায়জামা লাগবে, যদিও গরমের সময়। তাই আমি এই যে ভয়েল কাপড়ের কাপড় নিয়ে আসছি, যেহেতু বাচ্চার বয়স 9 বছর, তাই আমি এখানে পায়জামার কাপড় 2 গজ নিয়েছি। তোমরা যদি চাও আমার এই যে সালোয়ার কামিজ কাটিং পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যদি চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমি আসলে যেরকম পারি সেরকমটাই করি, আসলে নিজেরটা করলেও খারাপ হলেও সমস্যা নেই। তাই তো নিজের কাপড়ই আমি সব সময় নিজেই বানাই, বাচ্চাদেরকেও বানিয়ে দেই। তো দেখতেই পাচ্ছ বরাবর সুন্দর করে পায়জামাটা কেটে নিলাম। আমি কিন্তু এভাবেই পায়জামা কাটিং করি, সালোয়ার যাই বলো না কেন। এর ফাঁকে কিন্তু কাপড় কাটিং করে এই যে আমার মেয়ে বাদাম খাচ্ছিল, তাই আমিও বাদাম খাচ্ছিলাম। বাদাম খেতে বেশ ভালোই লাগে। এরপরে বাদাম কিন্তু আগের দিন নিয়ে আসছিল, অনেক বড় বড় হাইব্রিড জাতের বাদাম, বিশেষ করে বাদামের মশলাটা ভালো লাগে। আর এরই ফাঁকে দেখতে পাচ্ছ এই যে আমার কিন্তু পায়জামা আর প্যান্ট বানানো হয়ে গেছে। এই যে পিঙ্ক কালারের প্যান্ট, এটা কিন্তু আমি বানালাম। এরপরেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ যে আকাশি কালার কাপড়টা কেটে নিলাম, সেটারই কিন্তু পায়জামাটাও বানিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা জানাইও আমার আসলে কাপড় বানানো তোমাদের কেমন লাগলো। যাই হোক নিজে বানাচ্ছি, আর বাসায় পরার জন্য যাই হোক যেমন হয় তেমনই ভালো। আমার কাছে তো বেশ ভালোই লাগে, তাই আমি এরকম করে বানিয়ে দেই। তোমরা চাইলেও কিন্তু নিজেদের কাপড় বাসায় এভাবে বানাতে পারো। আর দর্জির কাছে কাপড় দিলে প্রায় 1 সপ্তাহ নাম করে 3 সপ্তাহ চলে যায়, তাও দিতে চায় না। আর এর ফাঁকে মেয়েকে বললাম, যেহেতু তোমার ড্রেস বানিয়ে দিচ্ছি, তাই আমাকে কিছু ঠান্ডা ঠান্ডা করে খাও। এই যে দেখতেই পাচ্ছ এখানে ঠান্ডা ঠান্ডা একবারে বরফ দিছে, এখানে কিন্তু লেবু দিছে এত পরিমাণ যে কি আর বলবো। তারপর দিয়েছে চিনি, তারপর বরফের টুকরা। আর এর ফাঁকে কিন্তু তরমুজও নিয়ে আসছে। দেখতে তরমুজটা ভালোই লাগতেছিল, অনেক ছোট্ট গোলগালু একটা তরমুজ। তারপর ভাবলাম যে এই সিজনে তরমুজটা কেমন হবে খেতে, তাই তো চলো দেখে নেই, তোমাদের সাথে শেয়ার করি কেটে। এরপরে কিন্তু কেটে দেখলাম, যাই হোক এই সিজনে তরমুজ যেহেতু হয়তোবা খেতে অত মিষ্টি লাগবে না, কিন্তু ধারণাটা একদমই ভুল। তরমুজটা অনেক মিষ্টি ছিল, কি আর বলবো। কালারটা তেমন একটা ছিল না, কিন্তু তরমুজটা অনেক মিষ্টি ছিল। এদিকে খেয়ে আমার মেয়ে রিভিউ দিয়ে দিয়েছে অলরেডি, আর আমি এদিকে তরমুজটা পিস পিস করে কেটে নিচ্ছিলাম। যাই হোক তরমুজটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে, কথা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।